নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে আজাদিন এক্সপ্রেসে। তো আজাদিন এক্সপ্রেসে যারা ভ্রমণ করে তাদের কাছ থেকে জেনে নেব যে আজকে কেমন কি সুবিধা পেয়েছে এটাই। ঠিক আছে, প্রথমে বর্ধমান থেকে এই দাদাটা বসে আছে, এর নাম হচ্ছে, দাদা আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, চিমা হেমরন। এই ট্রেনটায় আপনি ভ্রমণ করে কেমন লাগছে আপনার? খুব ভালো লেগেছে। ভালো? খুব ভালো লেগেছে। কেমন ভালো বলতে? মানে ঘুমও ভালো হয়েছে, তবে একটু গরমটা একটু বেশি হয়ে গেল আচ্ছা, আসার সময় এটাই যা। তো আপনি কি ফার্স্ট টাইম এই ট্রেনে জার্নি করেন? না, আমি অনেকবার এসেছি, অনেকবার এসছো? অনেকবার এসেছি। আচ্ছা, ঠিক আছে। তারপর এইদিকে আমাদের আরেকটা দাদা আছে। দাদা আপনার বাড়িটা কোথায়? এরপর পাগল হয়েছে। বীরভূম পাকুড়গাছি। আর আপনার এই ট্রেনে জার্নি করে কেমন লাগলো? এখানে চলাই যায় না, চলাই যায় না কেন দাদা? আদার দিনের মতো ট্রেনই নেই, এত বদমাইশ এ শুধু লেটেই চলে। শুধু লেটেই চলে? কত ঘন্টা লেট ছিল দাদা আজকে? 21 তারিখ 10টায় ট্রেন ছিল, 9:55। 9:55। পরের দিন 22 তারিখ 3:30টায় ছাড়ে। 22 তারিখ 3:30টায় ছাড়ে? তাহলে এই ট্রেনে চলা যায়? তার মানে আপনাদেরকে পুরো 24 ঘন্টা হাওড়ায় থাকতে হয়েছে। কেন আপনারা জানতে পারেননি যে ট্রেনটা লেট ছিল? আগে তো টাইম দিয়েছিল না, টাইম তো পরে দিল। আচ্ছা, ঠিক আছে। দাদা তুমি কিছু বলতে চাইবে? আচ্ছা, উনি বলতে চাইছেন না। আর দেখি আর কে কে আছে, কেউ কিছু বলতে চায়? আপনি কিছু বলতে যাবেন? আর কি বলবো, আসেন আসেন, এদিকে আসেন আসেন। দাঁড়াও আসছি, ফোনটা নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখো, আমাদের বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। রতনদা কোথায়? বাচ্চা? ট্রেনটা সিগন্যাল পাইনি না কি হয়েছে বলতে পারছি না, ঠিক আছে। এই যে সব দেখো দাদারা আমাদের, সব ভাইরা বসে আছে দাদারা। তো ট্রেনের সব প্যাসেঞ্জার উকি ঝুঁকি মারছে ট্রেনটা কখন ছাড়বে। এই যে অমিত দাদা দা, ট্রেনটা কি এরম ভাবে চলছিল? অমিত দা, এই যে ফেলে দাও ভাই। আচ্ছা, ক ঘন্টা লে দাদা? 20 ঘন্টা না? ও, আপনি জানতে পারেননি যে 20 ঘন্টা লেট ছিল? ও, আর খাবার দাবার কেমন ছিল ট্রেনের? ভালো? যাক। কি দাদা? দাঁড়াও, আমি দর্শক বিন্দুর কাছে যাই, ঠিক আছে, তাদের কি রায় আমরা একটু জেনে নিই। সিগন্যাল নেই, গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে পড়েছে এখন বন্ধুরা। যাকে বাঁচে রয়েছে কোথা ট্রেনের মধ্যে তাই করে। এই দাদাটা খুব চেনা চেনা লাগছে। দাদা আপনি কোথা থেকে? বোলপুর বীরভূম। একটু জোরে বলেন। বোলপুর বীরভূম থেকে। বোলপুর বীরভূম থেকে? তো এই ট্রেনে আপনি যে ভ্রমণ করছেন, ঠিক আছে, 24 ঘন্টার ট্রেনটা লেট ছিল, তো আপনার কত টাকা লস হয়েছে? 1,300। 1,300? আপনি কি জানতে পারেননি যে ট্রেনটা লেট ছিল? আচ্ছা, ঠিক আছে। ভাই তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আবার সুপার ফাস্ট, আবার সুপার ফাস্ট? হল্লা হল্লা ফাস্ট। আচ্ছা, ঠিক আছে, আজাদ টিকিট যেন না গাড়ি 3436 দিয়ে 24 ঘন্টা ট্রেন অনেক ভালো। আচ্ছা, ট্রেনে সফর করে অনেক ভালো। ঠিক ঠিক। ভাইরা বলতে চাইছে যে এই ট্রেনে সাফার করা না করাই ভালো। এই ট্রেনটা অনেক 24 ঘন্টা লেট, তারপর আজীবন কাল লেট। অনেক মানুষের হয়রানি হয়েছে, তাই তো? সব যাত্রী তো জেনে নিন আমাদের। যাতায়াত করে এই আজাদের সেই প্রবলেম হয়। ও, তো ভাইটা আমাদের এই মেসেজ দিতে চাইছে, যারা যারা আজাদিন এক্সপ্রেসে সাফার করেন তারা সচেতন হয়ে যান, ঠিক আছে।
এই দাদার তো 3,000 টাকা গেছে, আরো কত জোড়ার না গেছে। এই দেখো, এই দেখো, ভাইরাল লোক তো, ভাইরাল লোক। এই যে কাকা এসছে। তুলো না, ভাইরাল হয়ে যাবো কিন্তু, সবই কেন? আরে ভাইরাল কি দাদা, এটা তো তোমার ভালোর জন্য। এই এসছি আমরা সে মঙ্গলবারে বলছি 2টোর সময় হ্যাঁ হাওড়া। আচ্ছা, আর এই যে আমরা এখনো পুনায় পৌঁছইনি। এখনো- ভাইরাল লোক নাকি বাড়ি কি চাঁদের আলো থুয়েছে নাকি মন খারাপ? ওই চাঁদের কথা বলবো না, আচ্ছা। এখন বাড়ি চলে যাবো কিন্তু আবার ট্রেন ধরে। জামার উপর তাহলে এমনি ভুলে রয়েছি কত কষ্ট। আপনার কত টাকা গেছে? আমার হ্যাঁ তাও 3,000-এর উপর বেরিয়ে গেছে এই পর্যন্ত। 3,000 উপরে? বলেন কি? খাওয়া দাওয়া কত করলাম, কত লাগে খাওয়া? হাওড়ায় বসে তো 500 টাকা চলে গেল। আপনি তাহলে কটা দিন কিংবা কটা রাত সেই ছিলেন মঙ্গলবারে হাওড়ায়? এসছি। হ্যাঁ, আর আজকে কি বার? আজকে হচ্ছে আপনার, আজকে 23 তারিখ তো বন্ধুরা, আজকে 24 তারিখ হয়ে গেছে, তাহলে 24 তারিখ শুক্রবার। 21 তারিখে হাওড়াতে এসেছি। তাহলে বুঝতে পারছেন, তাহলে বুঝতে পারছেন কতটা হয়রানি হয়েছে এই যারা যারা বাইরে বাঙালি ভাইরা কাজে যাচ্ছে তাদের, তাহলে কতটা অসুবিধা হয়েছে, কতটা টাকা নষ্ট হয়েছে, তাই তো? কি বলছেন দাদা? আলাদা করে রুম দিতে হবে। আলাদা করে রুম দিতে হবে? ঠিক আছে, তো এইখানেই ভিডিওটা আর বেশি টানছি না, পরের ভিডিওতে আবার দেখা যাবে। যাদের যাদের যা সমস্যা না সমস্যা, আমি যদি পারি তো ভালো করে একটা ভিডিও করে একটা ছেড়ে দেবো, যে কিভাবে টাইমটা দেখবেন, টাইম চেঞ্জ করলে, ঠিক আছে? এই স্টেশনের নামটা বলে দাও, কুদ্দুস আলী স্টেশন। এই স্টেশনের নামটা কুদ্দুস আলী স্টেশন। কুদ্দুস আলী স্টেশন। কুদ্দুস আলী স্টেশন। কুদ্দুস আলী, আচ্ছা ঠিক আছে, যাই হোক। পাগল নিয়ে সংসার করছি। আর কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটা পুনেতে পৌঁছাবে 7টা তোমার 5-এ। 7টা 5-এ টাইম দিয়েছে, তাও এই দাদা বলছে লেট। 8টা 5-এ দাদা, 8:30, তার মানে লেটে ছেড়েছে, আবার লেটেও ঢুকবে। আড়াই ঘন্টা লাগবে এখান থেকে। আচ্ছা, তাহলে টাইম টেবিলও মেনটেন করে চলছে না ট্রেনটা, তাই তো? 90 কিলোমিটার। ঠিক আছে, এই আমাদের ভাইরাল দাদা, ঠিক আছে ভাইরাল দাদা। আমি কিন্তু পারবো না, তুমি কারে বলতেছো? রুয়া ভরবা কারে বলছো তুমি বলো তো? ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। তুমি যদি আমার উঠে যায় না